গুড মর্নিং এভরিওয়ান। তো এই ভিডিওতে আমরা গ্রামার সেকশন থেকে ডিগ্রি নিয়ে আলোচনা করব। তবে সেটি করার আগে তোমাদের কিছু রুলস মনে রাখতে হবে। এবং এখানে বোর্ডে কতগুলো রুলস আমি লিখে দিচ্ছি, ডিগ্রি এর রুলস। ফার্স্ট রুল কি আছে? সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের আগে দা থাকলে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করার সময় অ্যাডজেক্টিভের পর দেন এনি আদার বসে। কি বলেছে? অ্যাডজেক্টিভের পর বসবে দেন এনি আদার। আমরা একটা এক্সাম্পল দেখে নিচ্ছি, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। শেক্সপিয়ার ওয়াজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন ইংলিশ লিটারেচার। এটা কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভ ডিগ্রিতে আছে। কিভাবে বুঝলাম? অ্যাডজেক্টিভের সাথে ইএসটি অ্যাড আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইএসটি অ্যাড আছে, তাহলে এটা হবে সুপারলেটিভ ডিগ্রির এক্সাম্পল। আমরা কিসে কনভার্ট করব? কম্পারেটিভ ডিগ্রিতে এটাকে কনভার্ট করব। কম্পারেটিভ ডিগ্রিতে যদি কনভার্ট করি তাহলে ইনস্ট্রাকশন কি বলা আছে? অ্যাডজেক্টিভের পরে দেন এনি আদার বসে। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা? এটা। তাহলে প্রথমে যেটা আছে সেটা লিখে দিব। শেক্সপিয়ার আছে, শেক্সপিয়ার লিখলাম। তারপরে কি আছে? ওয়াজ আছে, ওয়াজ লিখলাম। দা বসবে না, কারণ সুপারলেটিভ ডিগ্রিতে একমাত্র দা বসে। কখন বসবে? ভার্বের পরে দা বসবে। এই যে ভার্ব লিখলাম, ভার্বের পরে আর দা বসবে না। তখন কি হবে? এটার কম্পারেটিভ ফর্ম গ্রেট আছে, তাহলে কি হয়ে যাবে? গ্রেটার। গ্রেট, গ্রেটার লিখলাম। এটা অ্যাডজেক্টিভ লিখলাম, অ্যাডজেক্টিভের পর অ্যাডজেক্টিভ লিখলাম, তারপরে কি বসবে? দেন এনি আদার। তাহলে আমরা এখন দেন এনি আদার বসিয়ে দেব। দেন এনি আদার বসিয়ে দিলাম। বাকি কি রয়ে গেল? ড্রামাটিস্ট ইন ইংলিশ লিটারেচার। আমরা এটা অ্যাজ ইট ইজ লিখে দিব, ঠিক আছে? অ্যাজ ইট ইজ লিখে দিব ইন ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচার, ব্যাস। এটাই হচ্ছে একটা রুলসই আছে। 2 নাম্বার রুল, সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের আগে অ্যাডজেক্টিভ এর আগে ওয়ান অফ দা কি থাকবে? ওয়ান অফ দা থাকলে হয়েছে। কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করার সময় কম্পারেটিভ ডিগ্রিতে হয়েছে। কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করার সময় কি হয়? অ্যাডজেক্টিভের পর কি বসে? দেন মোস্ট আদার বসে। দেখবে কি কি দুটো নিয়ম কি কি আছে। এবার আমরা এটার একটা এক্সাম্পল দেখে নেব। দেখো এটার এক্সাম্পল কি আছে। যেমন আছে রবীন্দ্রনাথ ট্যাগোর was one of the greatest poets in the world. এটা লিখলাম। এবার দেখো এখানে কি আছে? ওয়ান অফ দা আছে, অ্যাডজেক্টিভের আগে ওয়ান অফ দা আছে। রুল কি বলেছে? সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের আগে ওয়ান অফ দা থাকলে, ওয়ান অফ দা আছে, কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করার সময় আমরা কোন ডিগ্রিতে চেঞ্জ করব? কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কনভার্ট করব। করার সময় কি হবে? অ্যাডজেক্টিভের পরে দেন মোস্ট আদার বসবে। মানে অ্যাডজেক্টিভ কোনটা? এটা অ্যাডজেক্টিভের পরে দেন মোস্ট আদার বসবে, ঠিক আছে? তাহলে প্রথমে কি আছে? রবীন্দ্রনাথ ট্যাগোর লিখলাম। রবীন্দ্রনাথ ট্যাগোর হয়েছে। তারপরে ভার্ব কি আছে? ওয়াজ আছে, আমরা অ্যাজ ইট ইজ এটা লিখে দেবো। ওয়ান অফ দা আছে, সেটা অমিট হয়ে যাবে, সেটা উঠে যাবে, লিখবো না। তারপরে কি আছে? গ্রেটেস্ট আছে, এটা কি হয়ে যাবে? এটার কম্পারেটিভ ফর্ম বসবে গ্রেটার। অ্যাডজেক্টিভ লিখলাম, তারপরে দেন মোস্ট আদার বসবে, বসিয়ে দেবো। এবার দেন মোস্ট আদার বসিয়ে দিলাম। তারপরে কি আছে? পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড হলো। এবার আমরা দেখবো থার্ড নাম্বার রুল। সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের আগে দা থাকলে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হলে বাক্যটি নো আদার দিয়ে শুরু করতে হয় এবং পজিটিভ ফর্মের আগে এস এবং পরে এস বসে। দেখো সেন্টেন্সটা আমি একটা সেন্টেন্স লিখলাম। কি আছে? ইংলিশ ইজ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট অফ অল। এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। কিসে কনভার্ট করব? পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করব। তাহলে কি করতে হবে? দেখো অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের আগে দা আছে, তার মানে নো আদার দিয়ে শুরু করতে হবে। নো আদার, তারপরে কি আছে? অ্যাডজেক্টিভের পরে সাবজেক্ট অফ অল। ভার্ব কি আছে? ইজ, তারপরে অ্যাজ, দেখো অ্যাজ বসে। পজিটিভ ফর্মের আগে অ্যাজ এবং পরে অ্যাজ। এই যেটা পজিটিভ ফর্মের আগে একটা অ্যাজ, পরে একটা অ্যাজ, বুঝলো? তারপরে সাবজেক্টটা অবজেক্ট চলে গেল। সাবজেক্ট কি ছিল? ইংলিশটা
শেষে চলে গেল। তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে নোয়াদা দিয়ে শুরু করলাম, তারপর অ্যাডজেক্টিভের পরে যে যে ওয়ার্ডস গুলো থাকবে সেগুলো লিখে দিব, তারপরে লিখতে হবে ভার্ব। ভার্ব কি আছে ইজ, ইজটা ইজ বসে গেল, তারপরে অ্যাজ, অ্যাজ লিখে পজিটিভ ফর্ম, তারপর আবার অ্যাজ, তারপরে সাবজেক্টটা শেষে অবজেক্ট হয়ে গেল। তো এবার আমরা 4th নাম্বার রুলসে চলে যাব। কি বলেছে, সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের আগে ওয়ান অফ দ্য থাকলে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করার সময় ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয় এবং পজিটিভ ফর্মের আগে অ্যাজ এবং পরে অ্যাজ বসে। দেখবে এক্সাম্পল কি আছে, ইংলিশ ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সাবজেক্টস অফ অল। এখানে দেখো ওয়ান অফ দ্য আছে, আগেরটা দা ছিল, এবার সেন্টেন্সে ওয়ান অফ দ্য আছে। ওয়ান অফ দ্য থাকলে কি দিয়ে শুরু করব, ভেরি ফিউ। তারপরে অ্যাডজেক্টিভের পরে যে যে ওয়ার্ডস গুলো আছে সেগুলো লিখে দিব, সাবজেক্টস অফ অল, সাবজেক্টস অফ অল। এবার এখানে ভার্ব ইজ ছিল, আর হয়ে যাবে, কেন, কারণ এখানে সাবজেক্টস প্লুরাল হয়ে গেল। প্লুরাল প্লুরাল হলে কি হবে, ইজ থাকলে আর হবে, ওয়াজ থাকলে ওয়ার হবে, এটা মনে রাখবে, ইজ থাকলে আর, ওয়াজ থাকলে ওয়ার হলো। তারপরে অ্যাজ, অ্যাজ লেখার পর আবার অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম ইজিয়েস্ট, ইজি, আবার অ্যাজ, তারপরে সাবজেক্টটা অবজেক্ট। ক্লিয়ার হলো? এবার আমরা চলে এলাম ডিগ্রি চেঞ্জ করার 5th নাম্বার রুলে। দেখবে কি আছে, পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ করার নিয়ম। পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ করব। দেখো কি আছে, রুলটা কি আছে, নিয়ম কি আছে, শেষ অ্যাস এর পর সাবজেক্ট অবজেক্টিভ সাবজেক্ট হবে, তারপর ভার্ব, এরপর দা, ওয়ান অফ দা, এরপর অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, এরপর দা রেস্ট পার্ট বসবে। দেখবে আমরা একটা এক্সাম্পল দেখে নিচ্ছি, তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। নো আদার বয়, নো আদার আমরা কোন ডিগ্রিতে শুরু করি, পজিটিভ ডিগ্রি দিয়ে শুরু করি। নো আদার বয় ইন দ্য কলোনি ইজ অ্যাজ গুড অ্যাজ রাহুল। তাহলে প্রথমে কি বলেছে, শেষ, শেষ অ্যাস এর পর অবজেক্টিভ সাবজেক্ট হয়, তাহলে শেষ অ্যাস কোথায় আছে, এটা ফার্স্ট অ্যাস, এটা লাস্ট অ্যাস, তো এটার পরে এটা আছে সাবজেক্ট, তো এটাকে আমরা আগে প্রথমে লিখবো রাহুল, লিখলাম। তারপর ধর কি আছে, এরপর ভার্ব, ভার্ব কি ছিল ইজ, ইজ লিখলাম। তারপর কি আছে, এরপর দা অথবা ওয়ান অফ দা, দুটোর মধ্যে একটা বসবে, তাহলে দা বসবে না ওয়ান অফ দা বসবে, নো আদার থাকলে কি হয়, নো আদার থাকলে দা হয়, ঠিক আছে। তারপরে কি আছে, এরপর কি আছে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। অ্যাডজেক্টিভ কোনটা, দুটো এস এর মাঝে যে ওয়ার্ডটি থাকবে, অ্যাডজেক্টিভটি থাকবে, সেটাকে আমরা পজিটিভ ফর্মে আছে সেটাকে সুপারলেটিভ ফর্ম করো, গুড, বেটার, বেস্ট, তো বেস্ট হয়ে গেল। বাকি রেস্ট পার্ট, এই যে দা রেস্ট পার্ট এরপর বসবে। রেস্ট পার্ট কোনটা আছে, বয় ইন দা কলোনি, বয় ইন দা কলোনি, লিখে দিলাম। দেখো নেক্সট এক্সাম্পল কি বলেছে, ভেরি ফিউ গার্লস ইন দ্য সোসাইটি ওয়ার অ্যাজ ফানি অ্যাজ নন্দিতা। দেখো এখানে ভেরি ফিউ দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে, ভেরি ফিউ, দেখো নো আদার, এখানে ভেরি ফিউ, যখনই নো আদার ভেরি ফিউ থাকবে তখনই ধরে নেবে সেটা পজিটিভ ডিগ্রিতে আছে, ঠিক আছে। তো এটাকে আমরা যদি সুপারলেটিভ ডিগ্রি করি তাহলে দেখো রুলস একটাই, একটাই রুল আছে, একটা রুল যে কোনো সেন্টেন্সে হবে, যদি নো আদার দিয়ে শুরু হয় তবু একই রুল হবে, ভেরি ফিউ দিয়ে শুরু হলে একই রুল কাজে লাগবে, বুঝেছো। তাহলে প্রথমে কি আছে, শেষ অ্যাস এর পর অবজেক্টিভ সাবজেক্ট, শেষ অ্যাস, দেখো আমরা খুঁজে নেব কোথায় আছে, এটা শেষ অ্যাস, লাস্ট অ্যাস, এটার পর কি আছে, নন্দিতা, নন্দিতা লিখলাম। তারপর ভার্ব, ভার্ব কোথায় আছে, ওয়ার আছে, ওয়ার থাকলে ওয়াস হবে, এটা মনে রাখবে। যদি ভেরি ফিউ থাকে তাহলে, ভেরি ফিউ যদি থাকে তাহলে সেন্টেন্সে ওয়ার থাকবে, না হলে আর থাকবে, ঠিক আছে। যখন আমরা সেটাকে সুপারলেটিভ করব, ওয়ার থাকলে ওয়াস হবে, আর থাকলে ইজ হবে, এটা মনে রাখবে, ওয়ার থাকলে ওয়াস, আর থাকলে ইজ। তাহলে নন্দিতা ওয়াস, তারপরে কি আছে, ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দা বসবে, এখানে দেখো দা অথবা ওয়ান অফ দা, তাহলে দা কখন বসে, যখন নো আদার থাকবে তখন দা, আর এখানে ভেরি ফিউ আছে, ওয়ান অফ দা বসলো। তারপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, এটা ফানি, ফানি আর ফানিয়েস্ট হয়েছে, ফানিয়েস্ট হলো। রেস্ট পার্ট কি আছে, গার্লস ইন দা সোসাইটি, গার্লস ইন দা সোসাইটি, কমপ্লিট। এবার আমরা চলে এলাম রুল নাম্বার 6। দেখবে রুল নাম্বার 6 কি আছে, পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করার নিয়ম। পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করব, শেষ অ্যাস এর পর অবজেক্টিভ সাবজেক্ট হবে, এরপর ভার্ব বসবে, পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, তারপর দেন এনি আদার, না হলে দেন মোস্ট আদার, দুটোর মধ্যে একটা বসবে। তারপরে দ্য রেস্ট পার্ট, মানে বাকি অংশ যেটা রয়ে গেছে, বাকি ওয়ার্ডস গুলো থাকবে, সেগুলো সবার শেষে লিখে দেবো। তো ফার্স্ট এক্সাম্পল কি আছে দেখবে, নো আদার চাইল্ড ইজ অ্যাজ ব্যাড অ্যাজ তরুণ। তো এখানে আমরা কি বলেছে, শেষ অ্যাস এর পর অবজেক্টিভ সাবজেক্ট হবে, শেষ অ্যাস কোনটা, এটা, এটার পরে অবজেক্ট, এটা, এটা সাবজেক্ট হয়ে গেল। তারপরে কি, তারপরে হচ্ছে ভার্ব, ভার্ব কি ছিল, ইজ, ইজ হয়ে গেল। তারপরে পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, পজিটিভ ডিগ্রি কোনটা, এটা, এটার কম্পারেটিভ ফর্ম কোনটা হয়ে গেল, ওটস।
তারপরে কি হবে দেন এনি আদার, না হলে দেন মোস্ট আদার। কোনটা বসবে? নো আদার থাকলে কি হয় দেন এনি আদার, ভেরি ফিউ থাকলে কি হয় দেন মোস্ট আদার। মনে রাখবি তাহলে দেন এনি আদার বসলো, তারপরে বাকি কোনটা রয়ে গেল এটা, এটা এটা শেষে রয়ে চলে গেল। ঠিক আছে, দেখবো এবার দেখি আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিব। ভেরি ফিউ চিলড্রেন আর অ্যাজ ব্যাড অ্যাজ তরুণ। তাহলে অবজেক্ট হচ্ছে এটা, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। তারপর এখানে ভার আর আছে, তরুণ সিঙ্গুলার নাম্বার সেজন্য এখানে ইজ হয়ে গেল। এখানে চিলড্রেন ছিল প্লুরাল সেজন্য আর, সেটা যখন সিঙ্গুলার হয়ে যাবে তখন ইজ। তাহলে তরুণ ইজ, তাহলে এখানে ব্যাড ছিল, ব্যাড এর কম্পারেটিভ ফর্ম ওটস, তারপরে দেন মোস্ট আদার। দেখো আগে বললাম ভেরি ফিউ থাকলে কি হবে দেন মোস্ট আদার, তারপরে বাকি কি রয়ে গেল চিলড্রেন, চিলড্রেনটা শেষে চলে গেল। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আজ আমরা এই ভিডিওতে ডিগ্রি চেঞ্জ করার রুলস আমরা শিখে নিলাম। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আরো কিছু এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করেছি। তো যারা নতুন ভিডিওটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।